বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টি আর ভেতরে ইলিশ মাছ, বিষয়টা কিন্তু জমজমাট, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ইলিশ পাতুরি। কুমড়ো পাতায় ইলিশ পাতুরি কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। কলা পাতা বা লাউ পাতা দিয়েও কিন্তু ইলিশ পাতুরি বানানো যায়, তবে আমার মনে হয় কুমড়ো পাতায় ইলিশ পাতুরি বানালে তার টেস্টটা সব থেকে বেশি ভালো হয়, কারণ কুমড়ো পাতার নিজস্ব যে স্বাদ সেটাই ইলিশ পাতুরির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নেব, আর তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, আর ততক্ষণে আমি বাকি প্রিপারেশনটা করে নেব। কুমড়ো পাতাগুলোকে এবার বেছে নেব। দেখুন, এই রকম বড় বড় সাইজের একদম কচি কুমড়ো পাতা দিয়ে ইলিশ পাতুরি বানালে কিন্তু তার টেস্ট সব থেকে বেশি ভালো হবে। আমি সমস্ত কুমড়ো পাতাগুলোকে বেছে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো সর্ষে, 2 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 টেবিলস্পুন পরিমাণ নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। তবে আপনার যদি নারকেল কোড়াটা অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ জল ঢেলে দিলাম। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জল ঝরানো টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দই ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ পাতুরি অসম্পূর্ণ, সেই জন্য সর্ষের তেল দিতেই হবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। প্রয়োজন হলে এই সময় কিছুটা লবণ অ্যাড করা যেতে পারে, তবে আমি সর্ষে বাটার সময় লবণ দিয়ে বেটেছিলাম, সেই জন্য এখন আর লবণ অ্যাড করলাম না। এখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা মাছের পিসগুলোকে মশলার পাত্রে নিয়ে নিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আরও 10 মিনিট এইভাবেই মাছগুলোকে রেখে দেব। এদিকে কুমড়ো পাতাগুলোকে বেশ কয়েকবার জল বদলে বদলে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এখন একটা কুমড়ো পাতা নিয়ে উল্টে দিয়ে পাতার যে উঁচু শিরাগুলো রয়েছে সেই শিরাগুলোকে একটা ভারী হামানদিস্তা দিয়ে একটু চেপে দিচ্ছি। পাতার শিরাগুলোকে এইভাবে যদি চেপে দেওয়া না হয় তাহলে যখন পাতুরিটা করা হবে, অর্থাৎ ইলিশ মাছটা পাতার ভেতরে ঢুকিয়ে পাতাটা মোড়া হবে, সেই সময় পাতাটা ছিঁড়ে যেতে পারে। সেই কারণে অবশ্যই এইভাবে শিরাগুলোকে একটু করে চেপে দিতে হবে। আর এই কাজটা কিন্তু প্রতিটা কুমড়ো পাতার জন্যই করে নিতে হবে, তা না হলে পাতা ভাজ করার সময় ছিঁড়ে যেতে পারে। দেখুন, এখন এই কুমড়ো পাতাটা কত সহজেই ভাজ করা যাচ্ছে। এই প্রসেসটা প্রত্যেকটা কুমড়ো পাতাতে করে নিয়ে আমি ফিরে আসছি। একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ মশলার মিশ্রণটা। এবার মশলা মাখানো ইলিশ মাছটা রেখে দিলাম, সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা এবং আরও কিছুটা মশলার মিশ্রণ। পাতাটাকে এবার ফোল্ড করে নিচ্ছি। সবশেষে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে। সুতো দিয়ে চারিদিকটা খুব ভালোভাবে বেঁধে দিয়ে একটা নট লাগিয়ে দিচ্ছি।
পাতুরি এখন কড়াইতে সেকে নেওয়ার জন্য একদম রেডি। এই একইভাবে বাকি মাছগুলোকেও কুমড়ো পাতা দিয়ে মুড়ে নেব। আমাদের কাছে সবসময় বড় সাইজের পাতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে ছোট পাতা দিয়ে কিভাবে পাতুরিগুলো তৈরি করা যাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা কুমড়ো পাতার ওপরে আরেকটা কুমড়ো পাতা রেখে তার ওপরে কিছুটা মশলা দিয়ে দিলাম। এরপর একই রকম ভাবে এর ওপরে রেখে দিলাম মশলা মাখানো একটি ইলিশ মাছ এবং তার উপরে আরো কিছুটা মশলা এবং একটা কাঁচা লঙ্কা রেখে পাতা দুটোকে মুড়ে দিচ্ছি। আমার চ্যানেলে ইলিশের আরও নানান রকম রেসিপি, যেমন কলা পাতা ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, ইলিশের ঝোল, এই সমস্ত রেসিপি অলরেডি আপলোড করা রয়েছে। আপনার যদি ইচ্ছে হয় তাহলে সেই সমস্ত রেসিপিগুলো চেক করে নিতে পারেন। রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর কথা বলতে বলতেই পাতাটাকে খুব ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর এই একই রকমভাবে 4টে মাছকেই কুমড়ো পাতা দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার পাতুরিগুলোকে রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে ঢেলে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিতে হবে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে পাতায় মোড়া ইলিশ মাছ কড়াইয়ের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পাতুরিগুলোকে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যেই মাছটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। সেই জন্য এই পাতুরিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট সেকে নেওয়ার পরে আবারও উল্টে দেব। যতক্ষণ পর্যন্ত না পাতুরির দুটো দিক সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই উল্টে পাল্টে দুটো দিক সমানভাবে ভেজে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে পাতুরিগুলোকে হতে দেব। ঢাকনা খুলে দিলাম। পাতুরিগুলো এখন একদম রেডি। আর এটা হতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার পাতুরিগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এখন একটা পাতুরি আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। গরম ভাতের সাথে এই কুমড়ো পাতা ইলিশ পাতুরি খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।